হামেস রদ্রিগেজের ম্যাচে আর্জেন্টিনাকে হারাল কলম্বিয়া। ম্যাচ শেষে নিজের দিকে তাক করা ক্যামেরা দেখে মেজাজি হারালেন এমি মার্তিনেজ। হতাশ হতেই পারেন, কিন্তু কলম্বিয়ার কাছে হারে আর্জেন্টিনার মেজাজ হারানোর আসলেই কি কারণ আছে? ম্যাচ স্ট্যাট বলছে কলম্বিয়া জিতেছে যোগ্য দল হিসেবেই। এক্সপেক্টেড গোল রেশিওতে যেখানে কলম্বিয়া 2.99 আর আর্জেন্টিনা 0.9, সব মিলে 13 শটের একটি আর্জেন্টিনা রাখতে পেরেছে অন টার্গেট। সেখান থেকেই গোলও আদায় করেছিল। কিন্তু হামেস রদ্রিগেজের ম্যাচে আর শেষ পর্যন্ত কলম্বিয়ার সঙ্গে পেরে ওঠেনি আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে 2-1 ব্যবধানে বছরের প্রথম হার দেখেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। মাস দেড়েক আগে কোপা আমেরিকার ফাইনালেই দুই দলের দেখা হয়েছিল। সেই ম্যাচের রেশ ছিল এবারও। ঘরের মাঠ, সঙ্গে হারের তাজা স্মৃতি, সব মিলে কলম্বিয়ারই তেতে থাকার কথা ছিল। তবে বারাঙ্কিলার ভ্যাপসা গরমের কলম্বিয়ার দাপট দেখার আগে উলিয়ান আলভারেজ এগিয়ে দিতে পারতেন দলকে। প্রেস করে কলম্বিয়া গোলকিপার ভার্গাসকে বিপদে ফেলেও কঠিন অ্যাঙ্গেলে থেকে ফাঁকা জাল তাক করা হয়নি তখন আলভারেজের। এরপর 25 মিনিটে একটা কর্নার থেকেই আর্জেন্টিনার কপাল পোড়ায় কলম্বিয়া। শর্ট কর্নার থেকে আর্জেন্টিনার সেটপিস ডিফেন্ডিং কৌশল ভেস্তে দিয়ে হামেস রদ্রিগেজ ফিরতি বলে মাপাক্রোশে পাঠান বক্সের ভেতর। শূন্যে লাফিয়ে ইয়েরসন মস্কুয়েরা করে দারুণ হেডে সবাইকে ফাঁকি দিয়ে সেই বল পৌঁছায় মার্তিনেজের জালে আর উল্লাসে মাতে কলম্বিয়া। আর্জেন্টিনা পুরো ম্যাচে নিজেদের ছন্দ আর খুঁজে পায়নি। প্রথমার্ধের শেষ দিকে একটা কর্নার থেকে লিসান্দ্রো মার্তিনেজের চেষ্টাও ব্লক করে কলম্বিয়া। এছাড়া বলার মতো সুযোগ তৈরি করতে পারেনি আলবিসেলেস্তেরা। উল্টো হামেস রদ্রিগেজের থ্রু পাস আর ডেভিড লুইজের বেশ কয়েকবার চোখ রাঙিয়ে গেছে আর্জেন্টিনার ডিফেন্সে। চিলির সঙ্গে নামানো একাদশ থেকে 2 পরিবর্তন করেছিলেন লিওনেল স্কালোনি। লিয়ান্দ্রো পারেদেস আর গঞ্জালো মন্তিয়েল শুরু করেছিলেন কলম্বিয়ার বিপক্ষে। তবে বিরতির পরই মন্তিয়েলকে তুলে নাহুয়েল মলিনাকে নামিয়ে দেন আর্জেন্টিনা কোচ। যদিও 48 মিনিটে আর্জেন্টিনা সমতায় ফিরেছিল হামেস রদ্রিগেজেরই দেওয়া এক উপহারে। মিডফিল্ডে এক বিপজ্জনক ব্যাকপাসে রদ্রিগেজ বল উপহার দিয়ে দেন নিকোলাস গঞ্জালেসকে। এক ঝটকায় ডিফেন্ডারকে টপকে বক্সের ভেতর ঢুকে গোলকিপারের বাধা এড়িয়ে বাকি কাজটাও সেরে ফেলেন তিনি। ডাগআউটে লিওনেল স্কালোনির বিরল বুনো উল্লাসও তখন বলে দিচ্ছিল বুক থেকে পাথর নেমে গেছে বিশ্ব চ্যাম্পিয়নদের। কিন্তু আর্জেন্টিনার কোচ হিসেবে কার্লোস বিলার্দো আর সিজার লুইস মেনোত্তির সমান ৭৯তম ম্যাচে ডাগআউটে দাঁড়ানোর স্মৃতিটা শেষ পর্যন্ত স্মরণীয় হয়ে থাকেনি স্কালোনির জন্য। সমতায় ফেরার মিনিট 10 না যেতেই বক্সের ভেতর দানিয়েল মুনোজকে ফাউল করে বসেন নিকোলাস ওতামেন্দি। রেফারির চোখ এড়িয়ে গেলেও পরে ভিআরে চেকে রেফারি সিদ্ধান্ত পাল্টান। পেনাল্টি থেকে মার্তিনেজকে উল্টো পথে পাঠিয়ে হামেস রদ্রিগেজ আবার জাগিয়ে তোলেন কলম্বিয়াকে। ম্যাচে ফিরতে 64 মিনিটে একই সঙ্গে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার আর মার্কোস আকুনিয়াকেও নামিয়েছিলেন স্কালোনি। আরও পরে মাঠে নেমেছেন জিওভানি লো সেলসো। আর 5 মিনিট বাকি থাকতে নামেন পাওলো দিবালা। কিন্তু সব শক্তি দিয়েও এরপর আর কলম্বিয়ার সঙ্গে সমতায় ফিরতে পারেনি আর্জেন্টিনা। বলার মতো আক্রমণও এসেছে হাতে গোনাই। শেষ দিকে লাউতারো মার্তিনেজ গোটা 2 হাফ চান্স পেয়েছিলেন। কলম্বিয়াও মরিয়া আর্জেন্টিনার বিপক্ষে পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ানোর উপক্রম তৈরি করেছিল। কিন্তু ম্যাচে গোল হয়নি আর। তবে দ্বিতীয়ার্ধে বল মাঠেই গড়িয়েছে কম সময়। সব মিলে 19 মিনিট মতো মাঠে বল রোল করেছে। একবার এগিয়ে যাওয়ার পর কলম্বিয়া তাই সব শক্তি দিয়ে সফলভাবেই আর্জেন্টিনাকে টপকে গেছে। বিশ্বকাপ বাছাইয়ে এর আগে ব্রাজিলকেও হারিয়েছিল নেস্তোর লরেঞ্জোর দল। এবার স্মরণীয় এক জয় আর্জেন্টিনার বিপক্ষে। তাতে কলম্বিয়া এখন দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে সবার উপরে থাকা আর্জেন্টিনার চেয়ে 2 পয়েন্টে পিছিয়ে। 8 রাউন্ড শেষে দলটি এখনও অপরাজিত।